স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী এই মুহূর্তে বেহালার ছবি রাখবো আপনাদের সামনে। বিজেপির মিছিল শুরু হয়েছে, আপনারা দেখেছেন সকালবেলাতেই কিন্তু সিমলা স্ট্রিটে স্বামীজির বাসভবনে যান, শ্রদ্ধা জ্ঞাপন করেন। এই মুহূর্তে বেহালায় মিছিল শুরু হয়েছে। আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। ব্রতদীপ, দেখো আজকে সকাল থেকেই কিন্তু স্বামী বিবেকানন্দের যে জন্মদিবস তা পালন করছে বিজেপির নেতৃত্ব। একদিকে সিমলা স্ট্রিটে স্বামীজির বাড়িতে, সেখান থেকে তারা এই বিবেক যাত্রা করেন স্টার থিয়েটার পর্যন্ত। এবার বেহালা বাজার থেকে শখের বাজার পর্যন্ত এই বিবেক যাত্রা শুরু করা হয়েছে। দেখতেই পাচ্ছ কিছুক্ষণ আগেই বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি এই মিছিলের সূচনা করেন, কিন্তু অন্য জায়গায় তার অন্যান্য কর্মসূচি থাকার কারণে মাঝপথ থেকে তিনি চলে যান। এই মুহূর্তে ইন্দ্রনীল খাঁ রয়েছেন এবং অন্যান্য যারা বিজেপির নেতৃত্ব তারাও রয়েছেন। এই বিশাল মিছিল এটা কিন্তু বেহালা বাজার থেকে শুরু হয়েছে এবং এই মিছিল গিয়ে চলবে শেষ হবে শখের বাজারে। এবং মূলত আজকের এই মিছিল থেকে কিন্তু দলীয় পতাকা থাকলেও বিজেপির তরফ থেকে দলের কোনো রকম স্লোগান দেওয়া হচ্ছে না। তারা শুধুমাত্র স্বামীজি লৌহ প্রণাম এই স্লোগান দিয়েই আজকের এই বিবেক যাত্রা করছেন। ইন্দ্রনীল খান রয়েছে, একটু কথা বলে নেব। কি বার্তা দিতে চাইছেন আজকে এই বিবেক যাত্রার মাধ্যমে? এই পশ্চিমবঙ্গ স্বামী বিবেকানন্দের মাটি, আর এই পশ্চিমবঙ্গে স্বামী বিবেকানন্দের পবিত্র মাটিকে কলুষিত করেছে কখনো ফাইল চোর মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং, গরু চোর অনুব্রত মণ্ডল, চাকরি চোর পার্থ চট্টোপাধ্যায়, রেশন চোর বালু, একের পর এক দুর্নীতি করে করে আমাদের পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ দিয়ে চিনিমিনি খেলেছে। আমাদের যুব সমাজের চাকরি চুরি করে নিয়ে গেছে, তাদেরকে পথে বসিয়ে দিয়েছে, দিনের পর দিন ধরে এই দুর্নীতি করে নিজেদের আখের গুছিয়েছে। এটা স্বামী বিবেকানন্দের মাটি এবং সেই মাটিকে আমরা পুনরুদ্ধার করার জন্য যুব সমাজ এর এই যে বৃহৎ জাগরণ সেটা দেখতে পাচ্ছি। আজকে পশ্চিমবঙ্গ জুড়ে হাজার হাজার যুব সমাজ পথে নেমেছে এই জাতীয় যুব দিবস উপলক্ষে স্বামী বিবেকানন্দের বাণী এবং স্বামী বিবেকানন্দের পবিত্র মাটিকে আমরা পুনরুদ্ধার করার জন্য, তার পবিত্রতাকে আমরা রক্ষা করার জন্য এবং এই দুর্নীতির বিসর্জন করতে আজকে যুব সমাজ রাস্তায় নেমেছে। তাই একটাই স্লোগান, যুবদের গর্জন, দুর্নীতির বিসর্জন, দুর্নীতির বিসর্জন, দুর্নীতির বিসর্জন, যুবদের গর্জন, যুবদের গর্জন, যুবদের গর্জন, যুবদের গর্জন, যুবদের গর্জন, যুবদের গর্জন। অর্থাৎ বুঝতেই পারলেন রসুয়া, একদিকে স্বামীজির যে জন্মদিবস সেটা যেমন পালন করছে তারা, তার পাশাপাশি রাজ্যের শাসক দল তৃণমূলকেও কিন্তু আক্রমণ করতে ছাড়ছে না বিজেপি নেতৃত্ব, বিজেপি যুব মোর্চার যারা কর্মী সমর্থক রয়েছেন। আজকে স্বামীজির এই জন্মদিনে একদিকে যেমন তার জীবনীর কথা তারা বলছেন, তার পাশাপাশি রাজ্য সরকারের বিরুদ্ধে যে সমস্ত দুর্নীতির অভিযোগগুলো রয়েছে সেগুলোও কিন্তু তুলে ধরছেন। অর্থাৎ একদিকে বিবেক যাত্রা, সেই বিবেক যাত্রার মাধ্যমে স্বামীজির চিন্তা, বিবেক যাত্রা বিজেপির এবং এই নিয়ে তৃণমূলেরও কিন্তু যুব দিবস স্বামীজির জন্মদিন উপলক্ষে রাজনীতি একেবারে তুঙ্গে। একদিকে স্বামীজিকে শ্রদ্ধা জ্ঞাপন, অন্যদিকে রাজনৈতিক তরজাও কিন্তু তুঙ্গে উঠেছে। সিমলা স্ট্রিটের চারদিকে আজ কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টার লাগানো হয়েছে? একদিকে তমগ্ন ঘোষ যেরকম প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। কে স্বামীজির এই জয়ন্তীতে আমার মনে হয় আমাদের শপথ নেওয়া উচিত যে এই বাংলাকে পরিবর্তন করার এবং বাংলাকে আবার বিবেকানন্দের বাংলায় নিয়ে যাওয়ার। কারণ বর্তমানে যে সরকার এখানে আছে সেই সরকারের আমলে এই মাটিতে, যে মাটিতে একসময় বিবেকানন্দের মতো প্রতিভা ঘুরে বেড়াতো বা বিবেকানন্দের মতো প্রতিভা যে মাটিতে জন্মগ্রহণ করেছিল, সেই মাটিতে এখন ফাইল চোর, কয়লা চোর, গরু পাচারকারী তারা ঘুরে বেড়াচ্ছে। শুধু তাই নয়, এরকম ব্যক্তিত্বরা স্বামী বিবেকানন্দের চরণে ফুল দিতে আসছেন এবং গোটা সিমলা স্ট্রিট তাদের বড় বড় ছবিতে ভরে যাচ্ছে। বিবেকানন্দের ছবি নেই, তাদের ছবিতে ভরে যাচ্ছে। এই বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতির হাত থেকে বাংলাকে আমাদের পরিবর্তন করার এবং রক্ষা করার আজকে শপথ নিতে হবে। তার কারণ এই প্রতিভাগুলো তখনই জন্মায় যখন ক্ষেত্র প্রস্তুত হয়। সেই সময় বাংলা নবজাগরণের সময় এরকম প্রতিভা জন্মেছিল যে সেই সময় ক্ষেত্র তৈরি ছিল। আজকে ক্ষেত্রটা নষ্ট করে দেওয়া হয়েছে বাংলাকে, এবং বাংলাকে রক্ষা করতে গেলে, ভারতকে রক্ষা করতে গেলে আগামী দিনে বাংলার এই ক্ষেত্রকে আবার আগের মতো নিয়ে আসতে হবে।
আর বিজেপির এই কটাক্ষের পাল্টা উত্তর দিয়েছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁচা। তিনি বলছেন, মানুষ জনপ্রিয় ব্যক্তিত্বদের যেভাবে দেখে এটাতে অপমান করার কোনো জায়গা নেই। মানুষের ভালোবাসা আশীর্বাদ রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর, তাই যুবরাজ হিসেবে তাকে বাংলার মানুষ দেখে। এতে বিজেপির সমস্যাটা কোথায়? জানি না এই প্রশ্ন বা কি করা দরকার, আর এই উত্তর বা কি দেওয়ার ওইভাবে দরকার। মানুষ এবং জনপ্রিয় যখন নেতৃত্ব থাকেন তাদেরকে বিভিন্ন চোখে তাদের ফলোয়ার্সরা দেখেন, এটাতে অপমান করার কোনো জায়গা তাদেরও নেই। এটা মানুষের ভালোবাসা আশীর্বাদ, এবং তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যুবরাজ হিসেবে দেখে। এটা তো যে পছন্দ করে তার ব্যাখ্যা, শুধু তাতে তার কষ্ট হচ্ছে কেন? সকালে সিমলা স্ট্রিটে এসে স্বামীজিকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, এবং তিনি কটাক্ষ করলেন বিবেকানন্দ যে মাটিতে জন্ম নিয়েছেন সেখানে ফাইল চোর গরু চোররা ঘুরছে, চোরেদের রাজ্য থেকে হটানোর ব্যবস্থা করুন। চোরেরা না শুনলে বিবেকানন্দের মতো প্রতিভারা আর এখানে জন্ম নিতে পারবেন না। কি বলেছেন শোনাব। বিবেকানন্দের মতো প্রতিভা জন্ম নিত আজকে সেই মাটিতে কখনো ফাইল চোর, কখনো কয়লা চোর, কখনো গরু চোর, এরা ঘুরে বেড়াচ্ছে। আমি বলবো যে যুব সমাজকে এদেরকে আইকন না করে যারা ঘুরে বেড়াচ্ছে এখন বিবেকানন্দের মতো প্রতিভাকে আইকন করুন এবং এই চোরেদেরকে এখান থেকে হটানোর প্রচেষ্টা করুন। নচেত এই মাটিতে বিবেকানন্দের মতো প্রতিভা জন্ম নিতে পারবে না, কারণ এই ধরনের প্রতিভা সেই সময় যারা বাংলা নবজাগরণের সময় যারা জন্ম নিয়েছিলেন তারা সেই জন্য জন্ম নিতে পেরেছিলেন, কারণ বাংলার পরিবেশ মাটি সেই রকম ছিল। বর্তমানে সেটা নেই। যুবরাজ আসবে, বাংলার রাজা, বাংলার রাজ পরিবার, আমাদের কি করার আছে? আমরা প্রজা। আমি তবুও ভাবলাম যে স্বামীজির সবার আগে আমি গিয়ে মালাটা দিই, কমসে কম একজন সৎ লোকের হাতে মালাটা পান স্বামীজি, নাহলে এই চোর জোচ্চোররা এসে মালা দেবে স্বামীজির চরণে, ওটা দেখতে খারাপ লাগে। যাদের নাম কয়লা পাচারে আছে, গরু পাচারে আছে, তারা যদি স্বামীজির সামনে বড় বড় কথা বলে তো ভারতবর্ষের সামনে কি চিত্রটা যাবে? পাল্টা আক্রমণ করে জয়প্রকাশ মজুমদার বলছেন, এরা চোরেদের কথা কিভাবে বলছে? এরাই তো সব নোট চোর, ভোট চোর, দেশ চোর। স্বামী বিবেকানন্দ যে হিন্দুত্বর কথা বলেছিলেন সেই হিন্দুত্ব এরা মানে? এরা তো মেরে ফেলো, কেটে ফেলো। আর স্বামীজির গুরুদেব যিনি রামকৃষ্ণ বলেছিলেন যত মত তত পথ, আর এরা বলে হিন্দুত্বই একটি পথ আর সবাই হচ্ছে অচ্ছুত। এরা চুরির কথা বলছে, এরা নোট চোর, ভোট চোর, দেশ চোর। দেশকে চুরি করে বিক্রি করে দিয়েছে। স্বামী বিবেকানন্দের নাম নিয়ে এরা পার পাবে না। স্বামী বিবেকানন্দ বাংলার গর্ব ছিলেন, আছেন, থাকবেন। নিম্ন রুচির পরিচয় সব সিপিএম এর কাছে শিখেছে তৃণমূল। সিমলা স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টার নিয়ে মন্তব্য বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। রুচির পরিচয়, খুব ছোট রুচির পরিচয়, সব কিছুর মধ্যে রাজনীতি ঢুকিয়ে দেওয়া, এই জিনিসটা সিপিএম এর কাছ থেকে এরা শিখেছে। সিপিএম এর অনিল বিশ্বাস একবার বলেছিল যে রাজনীতির বাইরে কিছু হয় না, স্বামীজিও হন না, কেউ কিছু হয় না, এই হচ্ছে প্রচার। এবং তাই হচ্ছে আর কি, যে এখানে স্বামীজির জন্মদিন হচ্ছে না কে বিবেক গুপ্তর জন্মদিন হচ্ছে না অভিষেকের জন্মদিন হচ্ছে, কিছুই বোঝা যাচ্ছে না। পোস্টার বিতর্কে তথাগত রায় যখন তৃণমূল এবং সিপিএম কে একযোগে নিশানা করেছেন, তখন বাম নেতা শতরূপ ঘোষ বলছেন এর সঙ্গে সিপিএম এর কোনো সম্পর্ক নেই। সিপিএম এর সরকারের সময় আপনি স্বামী বিবেকানন্দ জন্মদিনে কোনো সিপিএম নেতার ছবি ছেড়ে দিন। আমি চ্যালেঞ্জ করছি তথাগত রায়কে, 34 বছরের বামফ্রন্ট সরকারের সময় কোন সরকারি প্রকল্পের বিজ্ঞাপনে একটা জ্যোতি বসুর ছবি, একটা বুদ্ধদেব ভট্টাচার্যের ছবি তথাগত রায়ের পিতৃপুরুষের ক্ষমতা থাকলে দেখাক। 34 বছরের একটা সরকারি বিজ্ঞাপনে আমাদের একজন মুখ্যমন্ত্রীর একটা আঙুলের ছবি বেরিয়েছে কোনোদিন। পাশাপাশি এটা অবশ্যই বলবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন যারা দেখছি তখন বড়রা যা শেখায় ছোটরা তা শেখে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আমরা বাংলাতে এই কালচারই দেখেছি। বিবেকানন্দ জন্মদিনে মমতা ব্যানার্জির ছবি, রবীন্দ্রনাথ জয়ন্তীর অনুষ্ঠানে রবীন্দ্রনাথের বদলে মমতা ব্যানার্জির ছবি, অনিক দত্তর একবার ফিল্ম ফেস্টিভ্যালে কথা বলেছিলেন বলে পরবর্তীকালে ফিল্ম ফেস্টিভ্যালে অনিক দত্ত সিনেমা দেখানো বন্ধ হয়ে গেল। উনি বলেছিলেন যে কলকাতায় ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, সেখানে সত্যজিৎ রায় ঋত্বিক ঘটকের বদলে কেন মুখ্যমন্ত্রীর ছবি থাকবে।
সকাল থেকে রাজনৈতিক কর্মকাণ্ড কিন্তু সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের 164তম জন্মবার্ষিকী উপলক্ষে সকালে বিজেপির শ্রদ্ধা জ্ঞাপন এবং হেদুয়া থেকে সিমলা স্ট্রিট পর্যন্ত মিছিল করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের মতন বিজেপি নেতারা। তাদের উপস্থিতিতে শুরু হয় বিবেক যাত্রা। সিমলা স্ট্রিট থেকে সেই বিবেক যাত্রা শ্যামবাজারে গিয়ে শেষ হয়। পাল্টা আবার যুব দিবস পালনের কর্মসূচি রয়েছে আজ তৃণমূল কংগ্রেসের। সকালে শ্রদ্ধা জ্ঞাপন করলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।